রাধারানীকে সাধারণ লোকে মনে করত অলিগলির প্রেমিকা, কিন্তু চৈতন্য মহাপ্রভু এসে জানালেন, ভাই ভয়ঙ্কর ভুল করছো। সিনেমার পর্দার যে নায়িকা আর অলিগলির যে প্রেমিকা, তাদের সঙ্গে রাধারানীকে গুলিয়ে ফেলো না। রাধারানী যদি একজন সিন্ধু হয় প্রেমের, তাহলে এনারা এক বিন্দুও নয়। শুনে রাখো, রাধারানী কে, ভগবান কাকে বলে জানো? 6টি অলৌকিক ক্ষমতা যার ভিতরে থাকে তাকে বলে ভগবান। 6টি ঐশ্বর্য যার ভিতর থাকে তাকে বলে ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্বর্ণাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য থাকবে, বিরক্ত থাকবে, ঐশ্বর্য বীর্য, যশ থাকবে, শ্রী, শ্রী মানে সৌন্দর্য এবং সম্পদ, জ্ঞান থাকবে এবং বৈরাগ্য। এটা পূর্ণ মাত্রায় যার মধ্যে থাকবে সে হলো ভগবান। আর ভগবানের তত্ত্বটা কি না, 3টে জিনিস দিয়ে ঈশ্বর তৈরি হয়, ব্রহ্ম তৈরি হয়, ভগবান তৈরি হয়। যেমন এই মানুষকে যদি বিশ্লেষণ করা যায়, মানুষের শরীরটাকে বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে? 3টে জিনিস পাওয়া যাবে, রক্ত, হাড়, মাংস। একটা নর দেহকে আপনি যদি কাটাছেড়া করেন, কি পাবেন? কয়েক টুকরো হাড় পাবেন, কয়েক কেজি মাংস পাবেন, আর কয়েক লিটার রক্ত পাবেন। কিন্তু ভগবানকে যদি আপনি বিশ্লেষণ করেন, 3টে জিনিস পাবেন, রক্ত, হাড়, মাংস নয়। সৎ পাবেন, চিত পাবেন, আনন্দ পাবেন। সৎ, চিত, আনন্দ 3টে একত্রীভূত হলেই তাকে বলে সচ্চিদানন্দ। সৎ মানে সত্তা, চিত মানে চৈতন্য, আনন্দ মানে নির্মল সুখ। নির্মল সুখ, নির্ভেজাল সুখ। সৎ মানে সত্তা, চিত মানে চৈতন্য, আনন্দ মানে নির্ভেজাল সুখ। যে সুখটা ভগবানের মধ্যেই থাকে, কোনো কিছুর মধ্যে থাকে না, ভগবানের মধ্যে থাকে। আমরা যে কোনো সুখ ভোগ করি না কেন, তার পেছনে দুঃখ তাড়া দিয়ে সবসময়। গরমকালে এসি চালালে খুব ভালো লাগে, কিন্তু বেশি এসি খেলে পরে শরীর ভালো থাকবে? কাজেই যখনই আমি সুখ পাচ্ছি, জানবেন একটা দুঃখ কিন্তু আমাকে তাড়া দিচ্ছে, একটা কষ্ট আমার জন্য অপেক্ষা করছে। সেই জন্য যে সুখ কষ্টের কারণ, সেটাকে নির্মল সুখ বলা যাবে না, সেটা ভেজাল সুখ। আর যে সুখ কখনো কষ্টের কারণ হতে পারে না, যে সুখ শুধুই সুখ, তাকে বলে আনন্দ। সেটা ভগবানের মধ্যে থাকে। সদংশে সন্ধিনী, চিদংশে সম্বিত, আর আনন্দাংশে লাদিনী। আর সদংশে সন্ধিনী, চিদংশে সম্বিত, যারে জ্ঞান করি মানি। চৈতন্য চরিতামৃত বলছে, ভগবান যদি সৎ, চিত আর আনন্দ দিয়ে তৈরি হয়, তার মধ্যে সৎ অংশ দিয়ে তৈরি হয়েছে সন্ধিনী শক্তি, চিত অংশ দিয়ে তৈরি হয়েছে চৈতন্য শক্তি বা জ্ঞান শক্তি, আর আনন্দ অংশ দিয়ে তৈরি হয়েছে লাদিনী রাধা শক্তি। তার মানে রাধারানী মানে অলিগলির প্রেমিকা নয়, রাধারানী মানে বৃন্দাবনের একটা গোয়ালিনী নয়। এখনো তো বৃন্দাবনে গোয়ালিনী আছে, রাধারানী বলা যাবে কি? রাধারানী মানেই বৃন্দাবনের গোয়ালিনী নয়, রাধারানী মানে অলিগলির প্রেমিকা নয়। রাধারানী মানে ভগবানের 3 ভাগের 1 ভাগ। এই ব্যাপারটাকে ক্লিয়ার করুন। রাধারানী মানে ভগবানের 3 ভাগের 1 ভাগ। ভগবান তৈরি হয় 3টে জিনিস দিয়ে, সৎ দিয়ে, চিত দিয়ে, আনন্দ দিয়ে। 3টে একসঙ্গে বলে সচ্চিদানন্দ। তার মধ্যে আনন্দ অংশটার নাম রাধারানী। এইসব তত্ত্ব কথা সাধারণ মানুষ জানতো? তারা শুধু ভাবতো রাধারানী মানে ওই বৃন্দাবনের একটা প্রেমিকা, আয়ান ঘোষের বউ, কৃষ্ণের সঙ্গে লুকিয়ে লুকিয়ে কি সব গল্প গুজব করছে। কিন্তু তা নয়। রাধারানী মানে ভগবানের 3 ভাগের 1 ভাগ। এই ব্যাপারটাই আমাদের জানা ছিল না, এটা চৈতন্য মহাপ্রভু এসে জানালেন। আর বিশুদ্ধ প্রেম পারে অমানুষকে মানুষ করে দিতে আর মানুষকে দেবতা করে দিতে, সেটাও চৈতন্য মহাপ্রভু এসে জানালেন।